নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো সন্ধ্যাবেলায় চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি। সন্ধ্যায় চটপটা কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য প্রথমে আমি বাড়িতে বানানো আলু চিপসগুলোকে ভেজে নেব। কিভাবে আলু চিপস বানালে একদম পারফেক্ট হবে এবং বছরের পর বছর সংরক্ষণ করা যাবে তার ভিডিও আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম। প্রথমেই এই আলু চিপসগুলোকে আগে ভেজে নিয়েছি। আলু চিপসগুলো ভেজে তারপর এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। সমস্ত চিপসগুলোকে বাটিতে তুলে নিয়েছি। এটা দিনের বেলা ভেজে নিয়েছিলাম যাতে সন্ধ্যার কাজটা কমে যায়। এবার সন্ধ্যাবেলা চিপসগুলো একটা প্লেটে আগে সাজিয়ে নেব। সমস্ত চিপসগুলো ধীরে ধীরে প্লেটে সাজিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব ছোট ছোট কুচি করে রাখা শসাগুলোকে খোসা সমেত কুচি করেছি যাতে এর ভিতর থেকে জলটা কম বার হয়। তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তবে এই প্রসেসটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি বিট নুন, কারণ প্রতিটা সবজির ভিতর থেকে কিন্তু জল বার হওয়ার চান্স আছে, সেজন্য এটা তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম অল্প একটু ক্রাশ করা গোলমরিচটা একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে একটু ক্রাশড গোলমরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিলাম একটা স্পেশাল সস। এটা আমের যে জেলি হয় সেই জেলিটা আগে বানিয়ে নিয়েছিলাম। সেই জেলিটাতে অল্প একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি। দেখুন একদম ঘন। এইটা ওপর থেকে ছড়িয়ে দেব। খুব সিম্পল কিছু জিনিস দিলে কিন্তু এই টেস্টটা খুব দুর্দান্ত হবে। আমের এই জেলিটা অল্প একটু জল দিয়ে মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে এর থেকে কিন্তু একটা টক মিষ্টি স্বাদ আসবে, আর সাথে আমের একটা ফ্লেভারও আসবে। সেজন্যই আমি এই আমের জেলিটা ব্যবহার করেছি। এটা সামান্য একটুখানি জল আর একটুখানি বিট নুন দিয়েছি, দিয়ে মিশিয়ে এটাকে এইভাবে স্প্রেড করে দিয়েছি। এইবার দিলাম বিটরুট দিয়ে বানানো একটা সস। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দই এবং বিটরুট দিয়ে বানানো এই সসটা এবার আস্তে আস্তে ওপর থেকে একটু ছড়িয়ে দেব। লাইট পিঙ্ক কালারের এই সসটা কিন্তু দুর্দান্ত লাগবে, কারণ প্রতিটা সসেরই একটা নিজস্ব কালার আছে, যার ফলে এটা কালারফুলও হবে এবং দারুণ টেস্টিও হবে। তারপরে এই বিটরুটের সসটা আস্তে আস্তে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন এতে খুব সুন্দর কালার এসছে। এই সসটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু কাগজি লেবুর রস। তবে আপনারা গন্ধরাজ লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব আরও একটা দারুণ জিনিস, টমেটোর চাটনি। তো আপনাদের কাছে টমেটোর চাটনি না থাকলে টমেটোর সসটা ইউজ করতে পারেন। আমি এখানে টমেটোর চাটনিটাই ব্যবহার করেছি। টমেটোর চাটনিটা এর ভিতরে দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি টক দইটা যদি না থাকে তবে স্কিপ করতে পারে, তবে টক দইটা দিলে দেখতেও ভালো লাগবে আর চাটের ভিতরে খেতেও বেশ সুন্দর লাগবে। টক দইটা এর ভিতরে দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, সেজন্য দেওয়ার সময়টা দেখানো হয়নি। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, তবে এর ভিতরে শেষে একটু ধনেপাতা দিলে বেশ সুন্দর দেখতেও লাগবে এবং মুখে পড়লেও ভালো লাগবে। এত প্রকার সস দেওয়ার কারণে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেহেতু ধনেপাতাটা কুচি করে একটু ধুয়ে নিয়েছিলাম, সেজন্য এটা বারবার গায়ে জড়িয়ে যাচ্ছে, তাই হাত দিয়ে ছাড়িয়ে সমস্তটার গায়ে একটুখানি স্প্রেড করে দিলাম। এইবার দিয়ে দেব ওপর থেকে চাট মশলা। এই চাট মশলাটা শেষে দিলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ওপর থেকে সামান্য একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি আমচুর পাউডার। এবার সবশেষে দিয়ে দেব ভাজা ডাল। এই ডাল ভাজাটা দিলে এটা খেতে বেশ সুন্দর লাগে, সেজন্যই ডাল ভাজাটা দিয়ে দিয়েছি। তবে এর বদলে আপনারা ঝুরি ভাজাটাও ব্যবহার করতে পারেন।
আর তার সাথে এর ভিতরে অল্প একটু বাদাম ভাজাটাও দিয়ে দিতে পারেন। আমি বাদামটা খুব একটা পছন্দ করি না বলে বাদাম ভাজাটা ইউজ করিনি, যেহেতু ডাল ভাজার ভিতরে অল্প একটু বাদাম ভাজা ছিল সেগুলো এর ভিতরে আছে। আমাদের চাট রেডি হয়ে গেছে। বাড়িতে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হঠাৎ এলে চটজলদি কিন্তু এই চাটটা বানিয়ে নিতে পারেন এবং টপটপ মুখে দিলে এটা দুর্দান্ত লাগে। তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না, এটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, না হলে কিন্তু এই পাঁপড়গুলো নরম হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।